পশ্চাৎদেশ প্রদর্শন করে। আমি আলিয়া ভাটের ডিজাইনার হতাম। হ্যালো ডিয়ার লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু ক্রোশেট উইথ জুই। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে 15 দিনের মধ্যে আলিয়া ভাট হওয়া যায়। সো লেটস স্টার্ট। আমরা সবাই এখন টাইম পাসের জন্য আসলে সোশ্যাল মিডিয়া ইউজ করি। তা আমি সেদিন এরকম ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে আলিয়া ভাটের অ্যাকাউন্টটা আছে, তো আমি আলিয়া ভাটের বেশ কিছু ছবি দেখছিলাম যে কি সুন্দর মানুষ আসলে কতটা সুন্দর হয়। তো দেখতে দেখতে হঠাৎ করে আমার সামনে তো এই ছবিটা চলে আসে। এই ছবিটা দেখেই তো আমি বুঝতে পারছি যে এটা আসলে একটা ক্রোশেট মেকিং সোয়েটার, যেটা খুবই ইজি একটা প্যাটার্নে করা হয়েছে আর একদম সিম্পল একটা প্যাটার্ন, এবং খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে। প্রত্যেকটা স্কোয়ারের মধ্যে সুন্দর সুন্দর লাভ, দেখতে অনেক সুন্দর লাগছে। তো আমার কাছে মনে হইল যে এরকম একটা সোয়েটার যদি আমি আসলে তৈরি করতে পারি তাহলে কেমন হবে। তো যেইভাবে সেই কাজ থেকে আমি এই সোয়েটারটা রিক্রিয়েট করার জন্য প্রস্তুত নিলাম। তো এখানে যেহেতু অনেকগুলো আসলে স্কোয়ার, তাই এগুলাকে আগে মেক করে নিতে হবে, এরপরে পুরো সোয়েটারটাকে বানাতে হবে। তো তাহলে চলো একসাথে এই সোয়েটারটাকে রিক্রিয়েট করা যাক। প্রথমে বলি, এখানে মোট 36টা মতো স্কোয়ার আছে, আর এই দুটো হচ্ছে আর্ম হোলের জন্য, যা তৈরি করতে আমার টোটাল 13 দিনের মতো সময় লেগেছে। এবার আমি আলিয়া ভাটের ছবি দেখে প্রত্যেকটা স্কোয়ার হুবহু একই রকম করে বসিয়ে নেব। আলিয়া ভাটের ছবিতে ফ্রন্ট এবং স্লিভের কিছু অংশ দেখা গেছে, আমি ঠিক এগুলো একই রকমভাবে বসানোর চেষ্টা করব, এবং বাকি পিছনের অংশটুকু আমি আমার ইচ্ছে মতো বা যেই কালারের পাশে যেই কালারটা যায় ঠিক ওই একইভাবে বসিয়ে নেব। মনে রাখতে হবে জয়েন্টের কাজগুলো একবারে শেষ করে উঠতে হবে, অথবা এমন একটা জায়গায় সেট করতে হবে যাতে এটাকে বারবার নাড়ানো না লাগে। চাইলে আপনি অল্প একটু করে উঠে যেতে পারেন, অথবা পরে এসে আবার করতে পারেন, সেরকম একটা জায়গায় সেট করতে হবে। পুরোটা অ্যাসেম্বল করার পরে জিনিসটা ঠিক এরকম দেখাচ্ছে। এটা হচ্ছে লেফট সাইড, রাইট সাইড অ্যান্ড এটা ব্যাক সাইড। বাই দ্য ওয়ে, আজকে যদি আমি আলিয়া ভাটের ডিজাইনার হতাম তাহলে এই সোয়েটারটাকে আমি লাখ লাখ টাকায় বিক্রি করতে পারতাম, কিন্তু কি আর করার। ঠিক যেভাবে জয়েন করা দেখেছি আমি ঠিক ওভাবে করতেছি, তোমরা চাইলে অন্য যে কোনো পদ্ধতিতে করতে পারো। তো জয়েন করার জন্য আমরা প্রথমে একটা ম্যাজিক নট দিয়ে নিয়েছি, এবার একটা স্লিপ চেইন দিয়ে নেব, এবারে 3টা চেইন, তারপরে সবুজ স্কোয়ারটার সাথে একটা স্লিপ চেইন, এরপরে আবার 3টা চেইন, এবার হলুদ স্কোয়ারের সাথে একটা স্লিপ চেইন। এটা প্রতিটা লাইনে ঠিক এভাবেই হবে। আবার 3টা চেইন, এবার সবুজ স্কোয়ারের সাথে একটা স্লিপ চেইন, আবার 3টা চেইন, হলুদ স্কোয়ারের সাথে একটা স্লিপ চেইন। আমরা ঠিক এভাবে করে পুরোটা কমপ্লিট করব। নতুন করে দুটো জয়েন করার ক্ষেত্রেও আমরা ঠিক একইভাবে করব। 3টা চেইন দেওয়ার পরে দেখতে হবে এটা কোনটার সাথে পড়েছে। আমার সাদা স্কোয়ারের সাথে পড়েছে, তার মানে আমি সাদাটার সাথে একটা স্লিপ চেইন দিয়ে জয়েন্ট করব। এবারে আবার 3টা চেইন, তারপরে এবার অরেঞ্জ ক্রোশেটের সাথে বা স্কোয়ারটার সাথে একটা স্লিপ চেইন দিয়ে জয়েন্ট করব। এরপরে আবার 3টা চেইন, স্লিপ চেইন, 3টা চেইন, স্লিপ চেইন। ঠিক এইভাবে আমরা এই প্যাটার্নটি পুরোটা কমপ্লিট করে নেব। ওকে, নাও মিট গোলু অ্যান্ড পুচু, এরা আমার সহযোগী অ্যান্ড উই আর এ টিম। এদের সহযোগিতা ছাড়া আমি আসলে কোনো কাজই সম্পন্ন করতে পারি না। এরা সহযোগিতা করতে করতে আমার সুতো ছিঁড়ে ফেলে, আমার সুতোয় গিট্টু লাগিয়ে দেয়, মাঝে মাঝে নিজেদের লজ্জা শরম ভুলে গিয়ে ক্যামেরার সামনে এসে তাদের পশ্চাৎদেশ প্রদর্শন করে। মানে এদের সহযোগিতা ছাড়া আসলে আমি এই প্রজেক্ট কোনোভাবেই কমপ্লিট করতে পারতাম না। সবগুলো স্কোয়ার জয়েন করার পরে দেখতে ঠিক এমন হয়েছে। এবার শোল্ডারের অংশটুকু ধরে আমরা পুরো জ্যাকেটটাকে ঘুরিয়ে ফেলবো। আড়াআড়িভাবে টোটাল 7টা স্কোয়ার লেগেছে আমার বডি সাইজের জন্য। তোমরা তোমাদের বডি সাইজ অনুযায়ী কম বেশি করতে পারো। সাইডে যে এক্সট্রা স্কোয়ারটা দেখা যাচ্ছে সেটাকে আমরা ভাঁজ করে ব্যাক সাইডের সাথে জয়েন করে দেব, লাইক আমরা যেভাবে কামিজের 2 পাশ জয়েন করি সেভাবে। সাইড দুটো জয়েন করার পরে আমরা আড়াআড়ি সেলাইটা শুরু করব। এখানেও ঠিক সেম নিয়ম, আমরা প্রথমে একটা ম্যাজিক নট দিয়ে এরপর স্লিপ চেইন দিয়ে নীল স্কোয়ারটার সাথে আটকে নেব, এরপরে 3টা চেইন দিয়ে আবার আমরা অরেঞ্জ স্কোয়ারটার সাথে একটা স্লিপ চেইন দিয়ে জয়েন করে নেব।
একইভাবে আবার আমরা 3টা চেইন দিয়ে নেব। এরপরে 3টা ডাবল ক্রোশেট স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরে আমরা একটা স্লিপ চেইন দিয়ে জয়েন করে নেব। আবার 3টা চেইন দেব, এরপরে আবার 3টা ডাবল ক্রোশেট স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরে একটা স্লিপ চেইন দিয়ে এটাকে জয়েন করে নেব। ঠিক একইভাবে ক্রিস ক্রস ভাবে আমরা এটা একদম শেষ পর্যন্ত করে নেব। নতুন করে দুটো জয়েন করার ক্ষেত্রে আবারও ঠিক সেম নিয়ম, আমাদের সবসময় কর্নারটাকে ঠিক রাখতে হবে যেন কর্নারে একটা স্লিপ চেইন দিয়ে জয়েন্ট করাই হয়, সেটা খেয়াল রাখলেই আর কোনো সমস্যা হবে না। এরপর আমরা স্লিপ চেইন দিয়ে নিয়েছি। 3টা চেইন দেবার পরে লাল স্কোয়ারটার উপরে গিয়ে পড়েছে ক্রিস ক্রস অনুযায়ী, তাই আমরা লাল স্কোয়ার উপরে একটা স্লিপ চেইন দিয়ে জয়েন করে নেব। তারপরে আবার 3টা চেইন দেব, এবার নীল স্কোয়ারের সাথে একটা স্লিপ চেইন দিয়ে জয়েন করে নেব। ঠিক একইভাবে আবার 3টা চেইন দিয়ে নেব। এরপরে 3টা ডাবল ক্রোশেট স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রোশেটের ঘরে একটা স্লিপ চেইন দিয়ে নেব। ঠিক একইভাবে আমরা সবগুলো আড়াআড়ি জয়েন করে নেব। সবগুলো আড়াআড়ি জয়েন করার ক্ষেত্রে হবে একটা লম্বা একটা সুতায় করতে পারবে, যে সুতাটা কাটা কাটা হবে না এবং দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। আমার পুরো জয়েন্ট কমপ্লিট। এখন দেখতে এরকম হয়েছে। সামনে যে গ্যাপটুকু আছে সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ যখন আমরা বর্ডার তৈরি করব তখন সেই গ্যাপটুকু ফিল আপ হয়ে যাবে। এবার পিছন থেকে দেখতে এমন হয়েছে, আমি জানি না কতদূর বোঝা যাচ্ছে, বাট হ্যাঁ সুন্দর লাগছে। আমি অফ ক্যামেরায় বর্ডারটা করে নিয়েছি, যেটা টিউটোরিয়াল আমার অন্য একটা ভিডিওতে দেওয়া আছে, আমি তার লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। হ্যাঁ, আমি একটা স্লিভও করে নিয়েছি। এবার আমাদেরকে বাকি স্লিভটাও লাগাতে হবে এবং মাঝে মাঝে আমার কাজ পর্যবেক্ষণ করে দেখছে আমার গোলু, এবং একজনে হচ্ছিল না, 2জন এসেছে এবং পড়ে গেল তা পাশে। এবার আমরা স্লিভটাকে সেলাই করে নিয়েছি। এই যে ছোট ছোট অংশটুকু, এগুলো আসলে খুব সহজ, তাই আমি দেখালাম না। এবার স্লিভটা লাগিয়ে নিলেই আমার জ্যাকেট একদম কমপ্লিট। স্লিভ লাগানো হয়ে গেছে, এখন শুধু স্লিভ একটু বর্ডারটা লাগানো বাকি আছে। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। কেমন হয়েছে, আমি আসলে আলিয়া ভাটের মতো তৈরি করতে পেরেছি কিনা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং হেল্পফুল হবে। তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড অলসো ফলো মাই ফেসবুক পেজ। টাটা, সিয়া। Ay, ay, ay!